গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 9টা বাজতে চলছে। আমি আসলাম ছাদে ফুল নিতে, কিন্তু ফুল তো আজকে গাছে তেমন নেই। এখানে একটা, ওখানে একটা, ওই ওপরে একটা লাল জবা, এই গাছে মনে হয় দেখলাম একটা লাল জবা, আর এখানে কিন্তু নীল গাছটাতে দেখো নীল ফুল গাছ একদম ঝেঁকে ফুল এসছে। এই গাছের তুলসী পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে, সুন্দর হয়েছে তুলসী পাতাগুলো। বালতিটা একটু টেনে দিতে হবে, শেল্ফটার নিচে চলে গেছে। এখানে টগর আছে একটা, ওই যে ওখানটাতে একটা লাল ফুল আছে। চলো 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 চলো, যাচ্ছি। এই এক্সামের মধ্যে বৃষ্টি থাকলে না খুব অসুবিধা হয়। কুটি কাকু আসতে পারবে না, এদিক দিয়ে টোটো পাচ্ছি না। আসেনি, ওর মা আনবার এক্সাম দিয়ে নিয়ে চলে যাবে। হয়ে গেছে মামামের এক্সাম, আমরা চলে যাচ্ছি। রাইমস ছিল, কি কি এসেছিল মাম? কি কি এসেছিল রাইমসে? হ্যাঁ, জুম 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 আর হট কস্ট্রান। বাহ, দুটোই পেরেছো তাহলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর কালার কি করতে দিয়েছিল? ফুল, হ্যাঁ, এই যে এদিকে ডান দিকে ডান দিকে। পেন্সিল দিয়ে ফুল আঁকাতে বলেছিল। তারপর আমি মায়েরা খুব সুন্দর ড্রয়িং করে, কিন্তু আমি তো ড্রয়িং। 12টা বাজে, মা এখানে সবজি বানাচ্ছে। আর মা তোমার পায়ের খবর বলো। হ্যাঁ, পাটা দেখাও। পায়ের ব্যান্ডেজ দিয়েছি খুলে। কালকে ডক্টরকে ফোন করেছিলাম, বললো ঘরে খুলে দেওয়া যাবে, তা কালকে রাত্রিবেলায় দিয়েছি খুলে। ঠিক আছে? ঠিক আছে। এই নোকার ব্যাকা হবে না, ওটা কিছু, এটা আর কিছুদিন গেলে পরে ঠিক হয়ে যাবে। আমি যেমন টেরা, কি বললাম? এই যে পাটা যেরকম সোজা হয়ে আসছে, বুঝেছো, রকটা টেরা। আমি যেমন টেরা, আমি যেমন টেরা, কেন তুমি টেরা? আমার নখটা সেরকম টেরা। কেন তুমি কোথায় টেরা? আমি টেরা। দাও। মাকে আমি বললাম কি, আজকে আমি সিম্পল ডাল আর ডিম অমলেট দিয়ে খাবো, আর কিচ্ছু খাবো না। মা আমাকে বলল যে আচ্ছা, ফ্রিজের থেকে মাছের ঝোল বেরিয়েছে, গন্ধ সেরে যাবে তো। মা আমাকে বললো মার ছেলের বউ নাকি সবজি ছাড়া ভাত খেতে পারে না, একবেলা ভাত খাইস, একটু সবজি খেতে হবে। তা আমার জন্য সবজি বানাচ্ছে। ভাগ্য করে শাশুড়ি পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, সত্যিই ভাগ্য করে শাশুড়ি পাওয়া যায়। কাকে পড়াচ্ছ? ঠাকুরদেরকে? তিন গণেশ নিয়ে বসেছে দেখো, এখানে একটা গণেশ, এখানে একটা গণেশ, এখানে একটা গণেশ, তিনজনকে নিয়ে তিনজনের সামনে খাতাপত্র দিয়ে ও 1 2 পড়াচ্ছ। আর কি পড়াচ্ছ? ওয়ান টু বানানো হয়ে গেছে, বাহ। ও ছোটবেলায় বলতে হচ্ছে ও নার্সারির কপি নিয়ে বসেছে। ঠিক আছে, পড়াও। এটা কি করছে তোমার বেবিটা? ঘুমাচ্ছে? এখানে ঘুমাচ্ছে, ওর অসুবিধা হচ্ছে না? সারাদিন এখানেই ঘুমায়? ও বলেছে বেবিটাকে মা মা
ও বলেছে বেবিটাকে তুই এখানে একটু শুয়ে থাক, আমি একটু পড়িয়ে নি। এবার ও শুতে শুতে ঘুমিয়ে পড়েছে। ও বেবিটা ঘুমায়। কলিং বেল বাজলো মাম। 1:45 বাজে, আমি একটু বেরোলাম, যাচ্ছি একটু বাজারের দিকে। বাইরের কাজটা সেরে এসে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে মাম্মামকে ঘুম পাড়ালো হলো। এবারে আমি ব্লগটা বসালাম পোস্ট করতে। বেরোবো একটু একটু বাজারের দিকে যাচ্ছি, আর এসে আবার একটু মন্দিরেও যাওয়ার আছে। 9:30 বেজে গেছে। সাড়ে 10টা বাজে, আমি বসলাম ডিনারে আজকে আমার হচ্ছে আচার, কাঁচা পেঁয়াজ, তরকারি, তরকা, রুটি আর একটা ডোলে লঙ্কা। দারুণ ঝাল লঙ্কাটা, বেশ ভালো। ঘুমালেন মেয়ে আমার। ও আজকেও মনে হয় যাবে না, আমাকে বলে শুয়েছে আজকেও আমার সাথে শুবে। আর দাদু ভাইকে বলে, দাদু ভাই তুমি কিন্তু 3 দিন আসবে না, তাহলে ওই 3 দিনও ঠান্নির সাথে শুবে।